ওরহমতুল্লাহ। প্রথম যে কথা সেটা হচ্ছে, আমরা একজন কৃষক মানুষ, কৃষি চাষ করে খাই। সরকারের কাছেও আমাদের আকুল আবেদন, আমাদের প্রতি একটু নজর দিক। যে প্রথম কথা সেটা হচ্ছে, এই যে কলাগুলা আজকে 2 বিঘা ভুঁইয়ের ওপরে একজন পার্টি এসে মাত্র 30টা কলা কাটলো। বললাম ভাই আবার কবে আসবেন? বললে 1 সপ্তাহ পরে। কিন্তু এই সমস্ত কলাগুলো তো পেকে সব নষ্ট হয়ে যাবে। একটা কলা যদি পেকে যায়, এই কলা সে ব্যবসায়ীকে নেবে না, তাহলে চাষির কি হবে? আমাদের এক বস্তা সার কিনতে 3500 থেকে 3200 টাকা খরচ হয়, কিন্তু চাষির তো কিছু করার নেই। দেখেন কেমন অবস্থা। এই যে কলা, এত বড় বড় কলা, তাও পার্টিতে ওঠায় না। তাহলে কি করব? কিছু করার নেই। চাষি কি করে মারা হবে? চাষির কিছু করার নেই, কিচ্ছু করার নাই। আমার একটাই আবেদন, চাষিকে যেন সরকার একটু সুনজরে দেখে। আপনারা যদি কেউ চাষি হয়ে থাকেন, তাহলে পরে এই ভিডিওটা দেখে আপনারা সকলেই একটু চাষির জন্য মহাব্বত এবং ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। আমরা সকলেই চেষ্টা করব। ঘটনা হচ্ছে, আমরা সকলেই চাষির ছেলে। দেখেন কত বড় কলা, কলা এত সুন্দর কলা, তারপরেও পার্টিতে নিতে চাই না। কি বলবো, কিচ্ছু বলার নেই। এই ভুঁইটাতে 2 বিঘা ভুঁই, 2 বিঘা জমিতে যদি কলা কাটা যায়, তাহলে পারে কিছু না হলেও 150 থেকে 200 কলা বের হবে। কিন্তু একজন পার্টি এসে 30টা কলা কেটে বলে আবার সামনের সপ্তাহে আসবো, কিন্তু এই কলা তো সব পেকে যাবে। তাহলে চাষির কি হবে? দেখেন কোন কলাটা না কাটার মতো আছে, প্রত্যেকটা কলাই কাটার মতো। তারপরেও আমরা চেষ্টা করব যে আমাদের এই চাষিরা যেন, আল্লাহ চাষিদেরকে ধৈর্য দিয়েছে ঠিক আছে, তারপরেও অতিরিক্ত হয়ে যাচ্ছে আমাদের উপরে চাপ সৃষ্টি করা। আমরা যেন এই চাপের ভিতরে না পড়ি। আমরা সকল চাষিরা চাষের জন্য এত পরিশ্রম করছি, কিন্তু কিচ্ছু করার থাকছে না। তারপরেও আমরা সরকারের কাছে একটাই আবেদন করছি, আমাদের চাষিদের দিকে সুনজর দিক। বড় কথা বলছিলাম এটাই, যে আমাদের কৃষিমন্ত্রী যেন আমাদের চাষির দিকে, আমাদের মেহেরপুর জেলার সবচাইতে বেশি কৃষি খাদ্যদ্রব্য উৎপাদন হয়, কিন্তু সেই উৎপাদন জিনিসটা আমরা কিছুই তার ফল পাই না। প্রচুর কঠোর পরিশ্রম করার পরেও তার কোনো ফল পাই না। এই যে কলাগুলো এখন যদি পেকে যায়, 1 টাকা দিয়েও নেবে না। এই কলাটা যদি একটা কলা পেকে যায়, এই পার্টিতে কলাটাই নেবে না। তাহলে এই কলাটার পিছনে একজন চাষির খরচ আসছে 150 থেকে 200 টাকা। 150 থেকে 200 টাকা। আবার এই কলা যখনই বলছি যে ভাই কলা বিক্রি করব, এই কলার দামই দেয় 200 থেকে 250 টাকা। কি করে বাঁচবে চাষি? চাষির তো এর কিছু করার নেই।